অন্ধভূতো অয়ং লোকো তনুকেত্তা বিপশ্যতি শকুনো জালমুক্তো বা আপো সাক্কায় গচ্ছতি। আদেশ অক্টোবর 2025 খ্রিস্টাব্দ সোমবার্য দিন মঙ্গলবার্য দিন পশ্চিম লাল্যনা জনকল্যাণ বনবিহারাত আয়োজিত মহাফলদায়ক শুভ কঠিন চিকদান উপলক্ষে অনুষ্ঠানের বিল্লি মাদানাত সাংবাদিক গড়ি ধর্মসভা হবার আগে দি মই বেগুয়াগলৈতে সেই ভগবান অরহত সম্মুখ সম্বুদ্ধরে বন্দনা জানাঙর সেপরা দি আমার ব্যাকুণর পরম পূজ্য শ্রাবক বুদ্ধ বনবন্ত্রে মই বন্দনা জানাঙর সেপরা দি ইয়ত থুবো ইয়ে বান্তে উনবিদে বেগ ডাঙর বান্তে সংগর মধ্যমণি মোর অত্যন্ত কল্যাণ মিত্র শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত বান্তে মই বন্দনা জানাঙর সেপরা দি শ্রদ্ধেয় আনন্দ বান্তে আগে আনন্দ মিত্র বান্তে এবং আনন্দ বান্তে আগন আর কয়েকজন বান্তে আগন তারারও মই বন্দনা জানাঙর আর যারা মতন সিগন ভান্তে আগন ইয়ত এবং শ্রমণ আগন তুমি যারা পশ্চিম লাল্যগনা আদামর দায়ক দায়িকা উপাসক উপাসিকা আদে হাজের তুন বিভিন্ন আদামত তুন যারা পুণ্যার্থী হিসেবে ইয়ত অনুষ্ঠান থুব যোগী ব্যাকুণের প্রতি মর মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানে নাই দিয়ে কান ধর্ম রাহুদং জাঙ শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকালক কিছুক্ষণ আগে আমি সাংমা হতাই যারে আমি হই পদগী মানবলা প্রাক্তন উপমন্ত্রী বিশিষ্ট উপাসক তার বক্তব্য আমি ব্যাকুণে আজির রুটি শুনিয়ে বিভিন্ন ধরনের বাস্তবধর্মী তার জীবনাত্মন ব্যক্তিগত অভিজ্ঞতাত্মন তার নিজের দেশ জাত সম্পর্কে ধর্ম সম্পর্কে রাশি দেশার কথা এবং সেই পাশাপাশি পূজ্য বনবন্তে এবং বুদ্ধর সদা মিজেল্লে গুলি নেই সাংমা সদায় সো দেখান কন্দন হাওয়াই করা হই অন্য উপাসক উপাসিকালক তার বক্তব্যবোধ মই তিয়ান খুব মনোযোগ দি শূন্য সিয়ান অলতে ওই দুরবস্থার সদাগান সদাম বুঝুন নিয়ে নে দুরবস্থার সদাগান মই যাকে সুনঙর শিশির ভট্টাচার্যর কার্টুনটা মই নিয়মিতই খুব চাং এবং পত্রিকাত প্রচুর দেগং ব্যক্তি হিসেবে নচিনিলেও শিশির ভট্টাচার্যরে মই তার কার্টুনের মধ্য দিয়ে দিই প্রচুর পরিমাণে চিনো তাতে ওই শিশির ভট্টাচার্যর কথা হইয়াছি আমার মনোদৈত্যে মই পত্রিকা যাকে তো যদি পড়া শুরু করছং প্রথম আলো নিয়মিত কার্টুনিস্ট যাই হোক এই যে দুরবস্থার সদা হল তার দুরবস্থার সদা বিশেষ করে নেই 2001 হইতে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকার যেখানে রাষ্ট্র পরিচালনা করছে সেই সময় তারা উপমন্ত্রী থাকাকালীন তার যে দুর্বল দিনে যে দুরবস্থার সদা মূলত বুঝে পাইতেছি আয় তার দুরবস্থা সদা শুনতে শুনতে বর্তমান সময়ে আমার বনবন্তের শিষ্য উন্নবিদ্রি যে দুরবস্থা চলে মনে মনে মরজিয়ান বাড়ি করি মনে দিল দে তার দুরবস্থা চলে যায় ফার্স্ট হইতে 6 সাল 2000 আমার দুরবস্থা শুরু হয়ে দেয় 2000 মানে 24 সালের শেষে দি হজর চাল এখনো চলমান আগে তা সিয়ানি হতকানে তা কথা শুনতে শুনতে মোট যে বিষয় আনি ঈদত উঠতে কয়েকখান বিষয় একটা বাড়ি করি তোমার লয় শেয়ার করিবার মনে হর মরণে আবার চিনি ইচ্ছা দেশনা দিবার কথা নয় এলো দে কিন্তু থারার কথা শুনি দেশনার মোর করি জিয়ে করি দে মুই সম্বেলতে যদিও বা মনীষপন বাবু দাগি গেলে বারাও দিয়ে দেখা হইয়ে বাবনা কেন্দ্রত রাজবন বাবনা কেন্দ্রত কিন্তু তারা ইয়ে বক্তব্য ধুন মুইও ধর্ম কথা হইও তো তারা সিয়দ বানতে দাগিরে আমারে বিশেষ করে কেন পুজোরি করছেন সিয়ানলাদে বানতে গ্যাংগর সম্পর্কে বহু কথা শুনি লঙে যাবত বহু কথা শুনি লং যারা বুঝিবার বুঝছেন আশা করং সেই বিষয়ে আর কোন করিব বানতে দাগিরে কেন প্রার্থনা করিম
হ্যাঁ চিনি বাদ দিনে একা ধর্ম সদা হ তারার দুরবস্থার কথা শুনিছো নাই বুড়ি বিড়ি আর যে চিনি মনত উঠি দে তা মুই তারাই দিয়ে একটা দুঃখ প্রকাশ করি হম বুড়ি বিড়ি সেই দুরবস্থার কথাই এবং মুইও জিদ্দুর ফারে একটা রুচেল দুচেল দিনে দি যা ফারে কাজি রঙে অন বিগিতে জিকিতে করি অন ফারা যায় কিনা একটা সেম্বিয়া দে তারপরে দি ইয়ান হনার কইদানে আরেক কান হারণ আগে সিয়ান আলাদা ইচ্ছে যদিও বা পশ্চিম লাল্যগনা জনকল্যাণ বন বিহারত কঠিন চিবরদান গল্লা বা এখনো গণনার পর্যায়ে আগ সে আগে দিকে লাইলে আমি ইদু প্রায় 20 জন মান তরণে হয় এই তোমার যে মন্দিরগো আগে বর্তমানে সেই মন্দিরগোর পিচ্ছে দিয়ে একটা সিগন জায়গা আগে সিয়দ আমি প্রায় 1.5 ঘন্টা ধরে নেই একখান বদ্ধ সীমা যেন খণ্ড সীমা ইয় হন প্রতিষ্ঠা করছে প্রতিষ্ঠা করছে এটা হিজে ইচ্ছে করে হিটেই ইচ্ছেই পান্তে নতুন কঠিনে পরিণত করা পড়িব তুমি যে শিবরণ দান করছো যদি সেদিকে একখান বদ্ধ সীমা ন থাইবি হয় সেখানে কিন্তু কঠিনে পরিণত করতে ওই সদা গাং ইয়াবা বোধ উগির নানান বা ঐতে জিনিস থোকা পড়ে হ্যাঁ যদি সেদিকে জাগাত না করলে তোমার লাখ লাখ নিয়ে হরাজ করে নেই যে কঠিন চিবর হিসেবে দান করছো সেই কঠিন চিবরান বিনয় অনুসারে হ্যাঁ বিনয় অনুসারে সিয়ান কঠিনে পরিণত নহব কঠিনে পরিণত নহলে আর তোমার সুবল খেদজনে যেও কিছুটা হলে রেডিউস করে দিব ফলান একটা কমে দিব মাত্রা গান হ্যাঁ ভাত নহব কিন্তু তোমার যে ফলান ফেবার সদা সে ফলানোর মাত্রা গান কমে দিব বাক্য কিন্তু সহজনে কম নচান ব্যাক উনি ব্যাখ্যান চান অতএব আমিও হিজে ইচ্ছে করি নেই এই কঠিন জীবর মাজত আমি এনে ব্যক্ত থেই তারপরও বানতে উনি ব্যাক কোনে সত্য করি নেই প্রত্যেকের আমি যাক্কা হুইয়েই তোমার অধ্যক্ষ বানতে সাম্মাদিত্তি বানতে যাক্কানা বিভিন্ন জন্দ বিভিন্ন বানতে যোগাযোগ করছে ব্যাক কোনে যে পুঁজি মনে সহযোগিতা করি বিত্তেই তার আগে আগে হিল্লে ইচ্ছন আরো যাহি আমার তা ফিরে জিয়ন হিতে ইদু পর্যাপ্ত থেবার জায়গা নেই হ্যাঁ যাই হোক এই যে সীমা প্রতিষ্ঠা করছেই এই সীমা সম্পর্কে বাংলাদেশত কোনো বর্তমানে দূরবর্তা চলে এই দূরবর্তা মূলত সীমা প্রতিষ্ঠা করছে হিনিতে এই দূরবর্তার সদাইও কিছুটা প্রাসঙ্গিক বিলীনে মই ব্যক্তিগতভাবে মনে গরম হাজেই একখানা মই মনীষপন বাবু দায়ী সমর্থ ইয়ত যারা উপস্থিত শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকালক আগ হ্যাঁ যারা আগ আর একখানা বিরক্ত নবাইকে এবং একখানা হানুরং গুরি নেই মন্দি শুনিতে পাইতে বিনীত ভাবে মুই খুজলি করিম দে যাই হোক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকালক দুরবস্থার সদা ইদো দুদি নেই তারা মতো শুনি নেই মর্জিয়ান বেগ হইলে মনে ধরতে ইয়ান আসলে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াত তুমি যেভাবে ঘটনা না দেখর ইয়ত দেখতে ফেসবুকের মাধ্যমে দেখতে ফেসবুকের চশমা দিনে দি হ্যাঁ বিভিন্ন মাধ্যমে যদি দেখর একখান সদা তুমি বারবার দেখিবা বিভিন্ন সময় দেখো করোনা বংশর বেগবাগ মানছে যে নচিন খুব একটা বেগ থাঙত নগুরং মই বিভিন্ন জায়গাত নযান বড় হনৰ লেকচারার নহয় বাড়ি বেলা দেশনা দি দিবে রাংছি দি কিয় নয় কিন্তু ফেসবুকের কল্যাণে তুমি হয়তো ইদানিং এই বছরত বিশেষ করে 2025 লোকসমানার পর হইতে করোনা বংশ নাঙান আর সদ্য ইন্দ্রগুপ্ত বান্ধে নাঙান এই কয়েকজনের নাম বিশেষ করে নেই এক করে ফেসবুকত অমত গুড়ের একান এই মানে কি হব গেঙ্গর সংক্রান্ত যে সমস্যা এই সমস্যা আমার মূল ইয়াগুলো লাগে এই করোনা বংশ এদিকে তুমি একান দেখর মধুর অবস্থা শুরু হইয়ে দিয়া যে যাই হোক ইয়ান আসলে শুরু হইয়ে দেয় এই হাজারিবাগ যে বান্তে গো ঠাই তারা একখান গেং প্রতিষ্ঠা করিবার কারণ মনে হইয়ে কারণ গেংর গুরুত্ব তারা যাকে বুঝছেন সেটা একখান গেং প্রতিষ্ঠা করিবার মনে হইয়ে গেং প্রতিষ্ঠা গত দিনে যে একটা তত্ত্বফালাভি করা হয়তো তারা ইয়ে সিয়ন পূজ্য বনবন্তের বনবিহারের যে সীমাগান 2008 সালত প্রতিষ্ঠা করা হইয়ে সিয়ান তিরি গুজন ইয়ান পুজোদ্দার গত যে দুই একজনের তো একটা পুজো গুজন তারা জানতে তো মা সিয়ান তো ইদি কিরবেলা গুজন আমি সেতে তো বই অনুসারে করোনা বংশ মাদের তো আমি যা শিখি এবং বইয়ত যা লেখা আগে সেই অনুসারে তো দিকে একটা সমস্যা আগে সমস্যার হদা মদা মরে 2024 সালের সেপ্টেম্বর মাসত শুরুর দিকে মরে কোনে জানিয়ন
জানে নেই মুই তারা ইয়ঙ্গে বিষয়গুলো খুব সেন্সিটিভ এই বিষয়গুলো তুমি আন্দাজে মানজারা না হইও এদের আরো গভীর তন্নিষ্ঠ অনুসন্ধান দরকার আগে আন্দাজে বান্দাজে কথা হওয়া উচিত নয় সেই সময় মুই তারা ইয়ঙ্গে আপাতত জুড়ে ঘুরি থাকো মুই সাং পড়াশোনা ঘুরি আরো হ্যাঁ আরো অর্থ কথা ঠিকা শুধু কি আগে কাদি গোদায় বুদ্ধর আশীর্বাদে সূর্য বনবন্তের আশীর্বাদে 2001 সাল হইতে যেহেতু একটা খালি শিখিবার সুযোগ প্রিয়ম সূর্য ইয়াবা মর গুরু তাগর প্রজ্ঞামক সমান দিতুন অতএব ব্যাগনু মারলেও একটা খালি বই ঘুরি নেই বুঝিবার সেদামান একখানা হলা উই সেই মর সেদামান প্রয়োগ করি নেই একখানা হন বিজিরে বাজারায় তার সত্যতা কুদ্দুর ইয়ে একখানা মই বার করিবার সাঙ্গাকে সাতটা দিয়ে রায় দি সাতটা ধরে নেই মই পড়াশোনা ঘুরি ঘুরাই সাঙ্গে আসলে সমস্যা কাম জেনুইন সিয়া কোনো কৃত্রিম নয় হন কিয় নকরণ সেকে আমলত শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত পান্তের নেতৃত্বে যে সীমাকান প্রতিষ্ঠা করা হইয়ে সিয়ান কিছুটা অজান্তে নিজের বুদ্ধি নবা নাই নিজে হয়তো সিদ্ধ খবর নবা নাই অন্যর পরামর্শ নাই কিছুটা ত্রুটি রয়েছে গই যেই ত্রুটি গান সংশোধনযোগ্য বিনয় অনুসারে সিয়ান গরান নবাংনে বা দিও অনেকে ফেসবুকত দিবাজি গরান বেলা বাঙা পড়িব হ্যাঁ সূর্য বনবান্তে ঘুরি দিয়ে গেঙ্গর সিয়ান বেলা বাঙা পড়িব তারা সূর্য বনবান্তের শাসন ধ্বংস করি হইতে সাধন এদিকে বিভিন্ন ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আগে ফেসবুকত যা করে 99 নিজে ওরা হ্যাঁ সে তুমি সাকি বাহি লইনো আল্লাহ তাহলে জি হচ্ছে ভুল বলে যাই হোক এদিক কি করে নেই আসলে গেঙ্গরাং বাঙানা নয় সিয়ান বিনয় অনুসারে জিয়ান জিন্দে নিমিত্ত গুণ দি দেয় কর্মবাক্য পাঠ করানোর মধ্য দিনে দিই সেই সীমাগান সংশোধন করানো সম্ভব সিয়ান আমি খুঁজে গই প্রজ্ঞাবান্তের গেল্লা বজর হ্যাঁ তা দুরবস্থার কথা হিতে হইও মই আসলে বনবিয়ার সীমাগান আমি যেখানে গেল্লা বজর খবর দিয়ে দে কিছুটা ত্রুটি আগে বিনয় অর্থকতা এবং টিকা অনুসারে সে কিছুটা ত্রুটি আগে সিয়ান যে একটা খবর দিয়ে সেই দুরবস্থা নরে তারা হইয়ন্দ সন্না উল্লে দিব দূরে যাওয়ার গাইগা উল্লে নোৱাৰে গেং গরান তার গাইগাই ঠিক নহব ঠিক গড়া ফুরিব হ্যাঁ ধারণা হরতুন গড়া ফুরিব এই দুর্ব যে যেমন নিজে নিজে উল্লে নোৱাৰে হারতুন না হরতুন উল্লে দিয়ে ফুরিব তারা হইয়ন্দ যাদর যে দুরবস্থা চলে উল্লে দিবার একখানে পথ নীতি আদর্শ ধর্ম ইনের মাধ্যমে আমার তুন এই যাদর দুরবস্থান উল্লেখ করিব যাতে জাত নিজে নিজে দুর্বদুক্তি চলে গেলি বারে বারা আমিও যেতে এক গ্যাং গড়ার দুরবস্থান গ্যাং গড়ান যেহেতু ও দুর্বদুক্তি উল্লাহ জালে আর আদি মারিয়া তার যে কোনো সঙ্গকর্ম সেই অপরিশুদ্ধ সীমাত বিনয় অনুসারে যে সীমাকাল প্রতিষ্ঠা করা নয় সেই সীমানত যে কোনো বিনয় কর্ম কঠিন পরিণত করাও উপসদ করাও প্রবারণা করাও মানে মানত্ব পরিবার আহ্বান উপসম্পদা দেওক যা কিছু বিনা কর্ম করা হব কানে আদি নুমারিব দুর্বদুকে এগুলিয়ে বাধা দেওয়াতে একখানে পরিশুদ্ধ নহব একখানে ব্যর্থতায় পর্যবসিত হব সদাম বুঝা গেল নিয়ে না হ্যাঁ এদিকে সেই দুরবস্থা উদ্ধার করি ব্যক্তি আমি বিনীতভাবে হ্যাঁ আমাদকে বিনয়ান জিতুর রাখানা সম্ভব বজায় রাখানা সম্ভব বিনীতভাবে আজ্জোর করি নেই 20 বছর জন বানতে জেনে যে শ্রদ্ধেয় প্রজ্ঞা বানতেই দু আর শ্রদ্ধেয় ইন্দ্রগুপ্ত বানতেই দু এই দুইজন বানতেই আমি যেই কিন্তু হুতুন হুতু ইয়ে যে লগই ওই দুরবস্থার তুন হ্যাঁ গমবস্থার ফিরে তো জেনে যেই মই একখান বারবার আগেও দেশনা কয়েকবার কুয়ং মই জ্ঞান শান্ত বানতে নাঙে গোবান্তে যে চিনো সম্ভবত ফেসবুকত এক সময় খুবই অ্যাক্টিভ হ্যাঁ প্রচুর লেখালেখি করছে তার যোগ্যতার মানে প্রশ্নে করে সন্দেহ আছে তার যোগ্যতার কোনো প্রশ্ন নেই হ্যাঁ সিরিককে বানতে তাইও এক গ্যাং গড়ার দুরবস্থার কথা শুনি যেহেতু এই গ্যাং গড়ার থাইও ইয়ে অত একটা বারমাত 11 বছর ত্যাগ করি নেই না 12 বছর ত্যাগ করি নেই তারা নো করি বানতে হই বাংলাদেশত গণতন্ত্রের শিষ্য যারা আগন তারা নো করি নেই গ্যাংগর অপরিশুদ্ধতার কারণে গ্যাংগর সমস্যার কারণে নো করি নেই উপসম্পদার লতা জেনে যে বাংলাদেশের বানতে উনি হলাকে দেবদত্ত আর বিদেশত বার্মা কেন হিরো সে কাহিনী লেখা তোমার শোনান যে জ্ঞান শান্ত মর গেল যোগাযোগ মতন শূন্য আর শূন্য শুনি না মাত্র মর ফোন করে নি পুজো করছে না হলে বানতে এদিকে এদিকে শুনো বেকার আসলে কি আমি তারা ডিটেইল বুঝে হলুম
ব্যাপার আসলে এদিকে আমি তোমাদের ইয়ান পুজো করছি, অমুক বান্তার ইয়ান পুজো করছে, সুমুক বান্তার ইয়ান পুজো করছে, এভাবে মোটামুটি ইয়ান নিশ্চিত ওয়াজিয়ে দেয় গ্যাং করানোর বিজয় অনুসারে দিয়ান সম্পত্তির ত্রুটি আগে, নিমিত্ত সম্পত্তি এবং পরিষদ সম্পত্তি, কিনান সম্পত্তির দিয়ান সম্পত্তির ত্রুটি আগে সিয়ানির সংশোধন গণনা ছাড়া কোন বিকল্প পথ নেই। যারা সেই গ্যাঙ্গানো বিকরিয়ন তারা নুয়গুড়ি বানতে ওনা ছাড়া বিকল্প কোনো পথ নেই। ইয়ান থাইল্যান্ডের বর্বর পণ্ডিত বানতে ইয়ে কইন এবং বার্মার বর্বর পণ্ডিত বানতে ত্রিপিটক ধর, বিনয় ধর, পরিবর্তী শিক্ষা যারা উচ্চতর ডিগ্রিধারী বার্মাতে যারা স্বীকৃত পণ্ডিত তারা ব্যাক করে সে কথা হইল তারা যাকে চিনি মুই হলো হলো দেওয়ান্তে চিনি গেলে নুয়গুড়ি মশালা ইদু প্রব জালম সে দুয়ান্তে আমি তো আনাসি দিও নেই মুই ইদু লই ফেলে মাতে তাতে আরো নুয়গুড়ি নে সরা মনে হয় আর আছে তো বিক কই থেদ হলো যে প্রতিষ্ঠানের আগে সে 150 শতাধিক বানতে থাম তো 150 শতাধিক বান্তের ভিতরে মোটামুটি মরাতে যে ধারণা দিয়ে 20 বছর জন্ম তো বানতে আপনি ডাঙর এলাক বাদ বাকি এখন আপনি শিখুন বেশিরভাগ বিদেশি বানতে শিও একটা ফরেনার নে পাবনা করি বেটা জানছি তো যাই হোক এই আগে এলোতে এক নতুন বলতে গেলে 20 বছর জন বাদে বাদ বাকি নতুন এক নতুন ডাঙর এলো সেদিন ধারে দিন মানে বিন্দে বিলে মনে পাক যাকে গেং ঘরত দূরবর্তার সদা শুনি নুয়গুড়ি প্রবজ্জাল হলো শ্রমণ হলো নুয়গুড়ি যাকে বিকু হলো বেগজিও হলো ইকো বেকুন আসুন না 150 শতাধিক বান্ধব বেকুন আসুন না তাতে যেহেতু ধর্ম বিনয়ের প্রতি তার শ্রদ্ধা গৌরব পান অসম্ভব ব্যাগ সে মুই দিকং আল্লই মিললং এক সময় আমি হত হাম করছি বই লেখালেখি করছি পড়াশোনা করছি গবেষণা করছি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আমি হত আলোচনা করছি তা মুই ব্যক্তি জীবনত নাঙ্গি নঙ্গে আলাদা জ্ঞান শান্ত লই ধর্ম আলোচনা করি নেই জীবনত যেম্বা মজা যেম্বা আনন্দ বিয়ং মই অন্য হন ব্যক্তি লৈ হন বিকু লৈ মুই চেম্বা মজা চেম্বা আনন্দ নভাং যাই হোক এই জ্ঞান শান্ত তাই যাকে নুয়গুড়ি বিকনার ফলে তাই যাকে বেগজি হল ধর্ম বিনয়ের প্রতি তার শ্রদ্ধা অভাব লাগে যার ফলে সেই পর হইতে বান্ধি ওনারা দিগিলে ওনারা বন্দনা করে মাথা লঙে সেই বান্ধি একটা দিদিরি বান অন্য এদক মাক ধরি নেই প্রায় 2 বছর 2 বছর অলপ হইতেছি এদক বছর ধরি নেই আমার আমি তারা টিহুত বন্দনা করি ওই তুমি বান্ধে উপা হর হলে আদি কিনে দেখা দেখি হলে নয় কাজ জানিব না দাদা আইবা না হাকা আইবা নাহি দেবুর দাগিবা না সি দাগিবা একখানা দিদিরিও দ অনেকে হন বাড়ি দিদিরি লাগে অত্যাচার সালাম ইও দিদিরি লাগে নুয়া হওয়ার হলে দে তাই ইও খাই যাকে নুয়া শ্রমণ হলো নুয়গুড়ি পান্ডে হলো অন্যান্য বান্ধি উনি 10 বছর ধরে বন্দনা করি এত আদি কি উনি তার দিদিরি লাগে তারপরও যে বন্দনা করে শ্রদ্ধা গৌরব সহকারে তার যেভাবে বন্দনা করানো উচিত এই সেকেন্ড বেলে না তারে বান্ধি উনি হলাকে হয়তো জ্ঞান শান্ত বেলা বসু হয়তো বাবা তুই হয়তো হম নয় বেলা হিদিক কি হম নয় বান্ধে হয়তো তুই বুদ্ধ শাসন দিচ্ছে 10-12 বছর হলো আমার তো নতুন ডাঙর আছে তুই এদক দিল আমি ধরা বন্দনা করছি যেই দেশত বাংলাদেশত একটা গ্যাং সংক্রান্ত সমস্যার কারণে আমি হইনমারি সমস্যা বর্তমান সেই সমস্যার কারণে তুই যাকে শূন্য সে গ্যাং সমস্যা আগে তুই লগত তগত হাওয়ার ফেলে নেই নুয়গুড়ি শ্রমণও নেই হয় আর নুয়গুড়ি বিকু হলে আমার তো কোনো তুই হলে তোর মনত আমি বিন্দু মাত্র তোর আচার ব্যবহার তোর চলাফেরাত বিন্দু মাত্র মনত দুঃখ আফসোস নদী গিল আমি সাধু 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 বলে এই দিককে বিক্ষুর হারণে বুদ্ধ শাসন দীর্ঘস্থায়ী হতে পৃথিবীর বিনয় গারবী বানতে যে লজ্জি বানতে যারা বিনয় মানি চলন এই যে বান্তি উন্নত দ্বারায় অতীতীয় পৃথিবীর বুকত বুদ্ধ শাসন ঠিকই রইয়ে বর্তমানেও ঠিকই দেব ভবিষ্যতেও ঠিকই দেব যারা বিনয় নমানন যারা ধর্ম নমানন মন গড়া করি না কথাবার্তা হন মন গড়া চলন নিজের সুবিধা মতো জীবন যাপন করন তারার দ্বারায় মুয়েদি ফেনা তুলে যাও ধর্ম সদা হলেও ধর্ম রক্ষা করঙর বনবন্ধরে মানঙর ইয়ব বুদ্ধরে মানঙর দাবি করলেও তারার দ্বারায় বুদ্ধ শাসন কোনদিন এই পৃথিবীর বুকত দীর্ঘস্থায়ী নহব তারা বেলা লাগে এই তদুককে বান্ধিও নেই মূলত বুদ্ধ শাসন ঠিকই রাখি সাধু 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 বীরর মতো হান গজ্য সদন করে বীর বীর এত বেলা বাহিনী গত না তারা মুজুমত সচরাচর আমি কি আমার সহজাত একটা প্রবণতা হলো দেখি আমার একটা সহজাত প্রবণতা আগে যেন মুজুমত বাহিনী বলে কাজে লাজেই দৌ এক কাজে দিদ্দিরি লাগে আবির্জনে করলে
টিয়াগে কিন্তু মুজুমত কেন বাহিনী করলে দিদি লাগে এই জ্ঞান শান্ত হত্যা বান্ধে যেকে মরে মুজুমত অমহত বাহিনী গঠন হ্যাঁ অমহত যেকে বীরর মর্যাদা দেন এক মোটামুটি বাহিনী গঠন হত্যা বান্ধে ব্যক্তি হবে বেজতে তো কেউ জানে বে বেজতে তো কেউ অমহত খেলা দিও আর বান্ধে হয়তো ইজু সিদ্ধ নয় খারাপা হ্যাঁ খেলা দিও সিয়ান শুনি নেই জ্ঞান শান্তরা হত্যা মই জ্ঞান শান্ত হত্যা তুইও সাংবাদাতের জন্য করোনা বংশ মুইও সাংবাদাতের জন্য হ্যাঁ তুইও পার্বত্য চট্টগ্রামের জন্য বাংলাদেশ মুইও পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশের জন্য তুইও ইটো ডাঙর মুইও ইটো ডাঙর হ্যাঁ তুইও ইটো লেগাচিক কই মুইও ইটো লেগাচিক কম হ্যাঁ এক সমারে বেকানি অলাইব এক জাতর জন্ম লইও এক পরিবেশত ডাঙর লইও তুইও বি কইও মুইও বি কইও ইচ্ছে সা প্রতিরূপ দেশত পাতিরূপা দেশ আবা আসোচা এই যে মঙ্গলসূত্র লেখা আগে প্রতিরূপ দেশে বসবাস করা না একটা উত্তম মঙ্গল হ্যাঁ প্রতিরূপ দেশত বৌদ্ধ প্রতিরূপ দেশত অর্থে চা বৌদ্ধ প্রতিরূপ দেশত আগত কিনেতে গেঙ্গর সমস্যার কারণে নুয়গুড়ি নেই প্রব্রজ্জালনে লই নুয়গুড়ি উপসম্পদা লই নেই তুই ওই হচ্ছে বীর উদাহরণ হতে হওয়ালাম ঠিক আছে হতে কেন এক দেশত জন্মে নিও হওয়ালাম ঠিক আছে বাক্য করতে মানুষ তুই অথচ ইদু যে বান্ধি অবাক্য সাধন আমি যারা জ্ঞান গরম পরিশুদ্ধ গরিবের একখানা কি হবো দুর্বরা উল্লে দিবেছি দুর্বরটা তো একখানা আনাস তাত আনা যায় কিনা সিয়ান যাকে উল্লে দিবেছি তুই হলো বীর আমি অলঙ্গা বিলেন বিলেন থেকে তো দেবদত্ত শব্দ কথা আইতলা নবে আমি ই কলঙ্গ যে দেবদত্ত বিলেন নয় দে ইদিক কি হলো দে আমার পড়া হওয়াই দে যতদিন পর্যন্ত যেই জাতত যেই সমাজত যেই দেশত যতদিন পর্যন্ত যারা ধর্মচারী যারা ন্যায় পরায়ণ যারা কম সুশীল যারা ন্যায়ের ভক্তে চান ধর্ম বিনয়ের ভক্তে হতান ধর্ম বিনয় সম্মত ভাবে জীবন যাপন করিতে চান তারা সমাজত যদি অপদস্থ হন তারা যদি সমাজে নিগৃহীত করে হ্যাঁ নানান বা উত্তরণে নির্যাতন করে নানান বা উত্তরণে হত্যা হওয়ায় সেই সমাজ সেই জাত কোনোদিন মুজুমে দিও যে বার্তা নয় পূজ্য বনবান্তে আমি ব্যাক করে স্বীকার করি পূজ্য বনবান্তে মহাপুরুষ পূজ্য বনবান্তে এই জাতত এই দেশত জন্মে নেই হ্যাঁ এই জাতত এই দেশত জন্মে নেই সাংমাউনের যদি শ্রদ্ধা সম্মান গৌরব সেবা শুশ্রূষার নভেদ এই দেশত ফেলুন নিবাসী বা অবস্থান করলুন নি এবং আমার সাংমা জাতর তারা কি হলুন তাই তা বলেই আমি ব্যাকুনি হয়ে পারিব সাংমাও নিবেলা ব্যাক করে বনবান্তের এক কথায় শ্রদ্ধা করত নয় কোনোদিন নয় হ্যাঁ বনবান্তেও অপদস্থ করা আইয়ে বনবান্তেও দেবদত্ত টাইটেল বিয়ে বনবান্তেও সংগবেদ টাইটেল বিয়ে বানা আমি নয় বনবান্তের কথা ভাবিলে এক সময় এক শ্রেণীর মানজে এক শ্রেণীর ইয়াউনি হ্যাঁ তারাও বনবান্তের দেবদত্ত সংগবেদকারী দালাল নানান বাউত্য উপাধি দেন কিন্তু সে যেহেতু মিথ্যা সেই মিথ্যা দীর্ঘদিন হনদিন প্রতিষ্ঠিত থেনে মারে এক সময় না এক সময় সে মিথ্যাই যাবে সে সমাজত প্রতিষ্ঠিত হয় অনজনে তুমি বিচার যাবা বনবান্তে সংগবেদ করছি বনবান্তে কি হব দেবদত্ত বনবান্তে দালাল কিন্তু কোনোদিন তুমি ইচ্ছা করিবা কোনোদিন নকরিবা হ্যাঁ কোনোদিন নকরিবা আমি কোনোদিন নকরি হ্যাঁ ঠিককে সে মিথ্যা দেয় আমি বনবান্তের লগে লইয়ে দীর্ঘ 99 প্রাপ্য লইয় বনবান্তে 12 সালত পরিনির্বাণ প্রাপ্ত হই তার মানে মই বনবান্তের 13 বছর সান্নিধ্য হইম 13 বছর সান্নিধ্য জীবনত মই আনন্দ মিত্রবান্তে আগে হয়তো দীর্ঘ বছর ধরে সেবা করছি এক নাকারে আমিও সেবা করছি সাধুকে নগরী দিয়া হ্যাঁ আমিও হাইয়তন দেখেই দেখিনি আমি কোনোদিন বনবান্তের সেই দেবদত্ত সংগবেদ কি হব বনবান্তের বিরুদ্ধে যতক্ষণে বদনাম লাগে আমি একখানা তার হন চাক্ষুষ প্রমাণ নহে আমি হ্যাঁ আমি কোনোদিন বিচার নকরি মানুষ সদা হাত নদী মরদ দৃঢ় বিচার বুঝে না করে মনে প্রাণে বিচার করম আমি সত্যপদে আগে বিনয়ের বিনয় হোক ধর্মরা ধর্ম হোক হ্যাঁ অধর্মরা অধর্ম হোক অভিনয়ের অভিনয় হোক যে যেদক টাইটেল দি ডাকসাত ফেসবুক দেদক মাইক্রোফোনত দেদক মানছে এনা হদক কত কথা হদন মানছে হ্যাঁ যা হদাকসাত মর দৃঢ় বিচার সত্য একদিন প্রতিষ্ঠিত অবয় অব 1 বছর লাও 2 বছর লাও 5 বছর লাও 10 বছর লাও হ্যাঁ বনবান্তের সে মিথ্যাখানি উড়ি যাতে বনবান্তের সে মিথ্যা প্রপাগান্ডা আনি বনবান্তের সম্পর্কে চিনি বহু বছর লাগবে বহু বছর হয়ে বেরিয়ে হ্যাঁ এক সময় চিনি ব্যাগ ভ্যানিস হয়ে গিয়ে চিনি এক কারণে এরা মরদ দৃঢ় বিচার ইচ্ছা আমার বিরুদ্ধে যিনি যিনি হদন মিথ্যা অপবাদ দেদন হ্যাঁ আমি বেলা ভুল হোর এই হোর ষড়যন্ত্র উমুক সমুক সংগমেদ বুঝছি হ্যাঁ দেবদত্ত ইন একান্তই প্রপাগান্ডা নয় হ্যাঁ বই খুলি খুলি পড়ে পড়ে
এক করে যারা পরাক 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 করে দেখে দিবার একটা হাইট ছাংমা ওদায় বুঝে দিবার মতো সামর্থ্য পড়াশোনা মরা যায় 2001 সালত পালিছি কমেমন বনবান্তের শিক্ষর বিদিরে নিজ হতা নিজে অবধি একটা মাঝে মাঝে নিজ দুল হয়ে বিটা বলা দাও মানুষের বিধি বেঁচে দিলে অন্য একটা হলে রসিকতা করে তখন হলে ফাটি দিবা মাঝে মাঝে নিজ দুল হয়ে বিটা পড়ে মই আমরা 2001 সালত ইচ্ছে হচ্ছে 24 বছর আগে আমার ফালি শিক্ষার জীবন শুরু যেটা ফালি শিক্ষা শুরু করছম একাডেমিক লেখাপড়া হম নাই সেটা ঠাট্টা করাই যাব কিন্তু ঠাট্টা যতই যা করিব গৌরব বান্ধে দায় হয়ে পারেন হ্যাঁ বান্ধাই হয়ে পারেন আনন্দ বান্ধব একগুলি হয়ে পারে তার আশ্রয় প্রশ্রয় মই এলুম অনেক স্নেহ ভক্ত মরা থাকে বুঝা কাজ এলুম হ্যাঁ এই সেখানে কত ধরনের ব্যঙ্গাত্মক কত ধরনের বিদ্রুপ কত ধরনের উপহাস সহ্য করি নেই খালি 3.5 বছর শিখি নেই যেটা 2006 সালত বই সাবিলুম কেউ শিখি কি না অশিক্ষিত মানুষের বই হনা পড়ে হ্যাঁ সাবি বাইতে প্রকাশক নবেন কিন্তু জিউনি আমার এক সময় প্রকাশনাইতে হল লেখাপড়াইতে হল ফালিসি বাইতে হল ব্যঙ্গ বিদ্রুপ গুজন বহুত পরে সিউনি তখন হলে মাঝে মাঝে একটা বই মাখন আর অনেক বই লেখা আগন নেই সাবি বাইতে হ্যাঁ অনেক বই আগন নেই হিটকে যোগ্যতা গান দীর্ঘ বছরের প্রমাণ দেওয়া পড়াতে মানুষ আসলে প্রমাণ দোকান নেন মই যে লেখাপড়া হবলেই একাডেমিক শিক্ষা হবলেই মর ভিতরে যে লেখা আছে মানে কি হব লিখিবার যে সক্ষমতার যোগ্যতা গান আগে সিয়ান বই লেখকে লেখকে ইগো দিবে ভাষ্য দৈত্য সাবাদে মোৰ মতে মাতে বেচ্চ বই চাবিও বেচ্চ বই লিখুম এই প্রবজ্জা জীবন আনত মর ওয়ালতে তেচ্চ একাইতে ওয়াল লগা মিল নহয় কি বেচ্চ বই চাবিও মন বেচ্চ বই মূল লিখিবার সৌভাগ্য মর উইয়ে এই বেচ্চ বই লেখকে ইকো নুঠে মরে অন্তত লেখক হিসেবে একখানা সাংমা ওদাকে সহজ বাজান দে করোনা বংশ অশিক্ষিত হলেও ইজন লিখিবার সেটাম যে আগে এদিকে কাম যাই হোক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাল ইয়ানদা মনীষমন বাবু দায় দুরবস্থার কথা শুনি নেই করোনা বংশ আগেরই কোনো যে দুরবস্থা চলে একখানা স্মৃতির মন্থন করলুঙ্গি স্মৃতিচারণ করলুঙ্গি এই ধরনের দুরবস্থা চলে মুই তোমার মানা হমবে গেঙ্গর সম্পর্কে মুই দিয়ে একখান কথা হম তারপরে সাইড করে দিম বেল লম্বা হইতাল লই এনিও মনীষমন বাবু দায় বক্তব্য শুন আগে দি কথা একটা অভ্যেস হয়েছে নি মাঝে মাঝে টাইমর মাত্রা জ্ঞান নতাই আর মরো মাঝে মাঝে মাত্রা জ্ঞান আরে বেলা মুছিয়ান হরবাম হয়তো বান্তিও নিম বিরক্ত হন মুছিয়ান হরবাম কিন্তু মাঝে মাঝে মাত্রা জ্ঞান রাগানা কারা যে ক্ষতি নয় এই চিও মন হইতে দেয় তারা কথা শুনি নেই দূরবর্তার কথা শুনি নেই এনে মুহিনে হবার কথা নয় লয় কিন্তু হয়তো মনে দুদিনে কই বেলুম একটা হিচ্ছু মনে নগরিবা দিয়া যায় তোমার একটা বিনীতভাবে অনুরোধ করা হন একটা নিজের ঘটনা হলুম কিছু ক্ষেত্রে একটু সীমার কথা তেজং মই এই যে সীমা প্রতিষ্ঠা করছে আসলে সীমা জিনিসটা কি সীমা জিনিসটা তোমার আমল লাগে যে সীমা জিনিসটাতে সংঘর বিনয় কর্মর সুবিধা অর্থ কথা লেখা গেতে পব্বাজ্য উপসম্পদা আদি নাং সাঙ্গা কাম্মানাং সুকা কারানাত্তাং খান্ডা সীমাং বান্দিতাপ্পা প্রধান আলী নববিবাদে প্রব্বজ্য উপসম্পদা নানান বাবুতে যে বিনয় কর্ম আনি আগে সেই বিনয় কর্ম আনি বা সঙ্গ কর্ম আনি সুগে যাতে বান্ধে উনি ঘুরি বারণ ভাড়া হন নিরুপদ্রবে নিশ্চিন্ত মনে তারা যাতে ঘুরি বারণ ভাড়া সেনেতে ভগবান বতাগত বুদ্ধ হয়ে যেতে খন্ড সীমা বা বদ্ধ সীমা বানানা দরকার আমার বা যাই গেঙ্গার আনা দরকার চাকমা ওদায় এদিকে এই সঙ্গ কর্ম চিনি কি সঙ্গ কর্ম হলতে তুমি এক কথা বুঝিবা দেখলাম বাজু গুরু গুরি নবুঝিবা চিনি হলো মনীষমন বাবু হলো বড় তার দোকানে পড়াশোনা করছে চিনি হলো তুমি আমি মেরেবা মুই হম্বে মানে হলো সঙ্গ কর্ম মানে হলো ওই যে উপযোগ করি আমি ওই যে প্রবারণা শব্দ বোধ হচ্ছে শুনো তারপরে দিয়ে উপসম্পদা বিক্ষু বানিয়ে দি তারপরে দিয়ে শুনিবার পরিবার দিচ্ছে আহ্বান মানত্ব এ ধরনের দৈনন্দিন জীবনত আমার এই ধরনের সঙ্গ কর্ম মানে প্রায় সময় পড়া পড়ে এই ধরনের সঙ্গ কর্ম মানে গতজনে যে বিনয়র যে সুদম আগে বিনয়র যে নিয়ম বিধিবদ্ধ নিয়ম আগে বুদ্ধ নিজে বানিয়ে দিয়ে সেই নিয়ম মানে কানি ফলো গতজনে যে যদি বদ্ধ সীমা নথেলে সঙ্গ কর্ম করতে চলা সেটা কানি বিনয় মানি নে গতজনে যে সত্য হয় কি একখানা ডুব যায় কি কারণ সংজ্ঞা সামাগ্রী যে এনারা হয় সংঘর যে একত্রিত ভাবে সামাগ্যা কাম্মাং গতজনে যে সিয়ান কঠিন হয়ে দাঁড়ায় একখানা বাক্য মলে ওই হুজুবাদা হানি যাক একটা বাক্য মলে সেই দলে বুড় করে পড়ে একটা বাক্য মলে সেই দলে পড়ে ইয় সঙ্গ কর্ম আনি বদ্ধ সীমা নথেলে সেখানে যে কোনো ধরনের সঙ্গ কর্ম দললে
দেখতে বলে সেই সংঘকর্ম অপরিশুদ্ধ বা সম্ভাবনা নয় জোর সম্ভাবনা থাকি, যার ফলে বদ্ধসীমা খুব গুরুত্বপূর্ণ সংঘকর্মের। এই বিষয়ে মুই একখান বান্তের একখানা বাদি করি খাইনি শোনান। হ্যাঁ মরে সীমা প্রতিষ্ঠা মুই এ যাবৎ ইয়ান সমুদ্র তচ্ছান করলুম এই বিক্রি তচ্ছান আরো করিম আরো আবার আগে মর সীমা করিবার এই করোনা বংশ ইচ্ছু নহলে সীমা বিচার হয়ে আগে এই সীমা কথা মরা তোমার নেই ইন্দিওলা বন করন ইন্দিওলা বন করন মানে আমার কাছে সীমা করা করিব কি জুকুলার লাইব। যাই হোক সে বান্তি মরা হল দে বান্তে হতে মুই তো অডিও ক্লাস করান এই হোয়াটসঅ্যাপ গ্রুপত শরীয়তে স্টাডি গ্রুপ নামে গ্রুপ করলাম সিয়ত প্রায় 150 কাছাকাছি বান্ধে আরাম সিয়ত মুই অডিও ক্লাস করাম প্রতি সপ্তাহে ক্লাস আপলোড করাম তারা সিবে শুনুন তাই সিরি কিনে শুনি শোনাই তাই মরা হলতে বান্ধে কঠিন জীবন সম্পর্কে মুই দিবে ক্লাস করছো দিবে ক্লাস করছো মুই সিয়ত 1.5 ঘন্টা করে প্রায় 3 ঘন্টা ক্লাস করছো মুই তা এই যে ক্লাস শুনে তুমি কঠিন জীবনের যাবতীয় কুটিনাতে মোর বুদ্ধি যা হলাই এটা বদরের মোর পড়াশোনা এক কানে মিলে মুই সিয়ত দালি দো ভাঙা দাই একটা পুরোপুরি দালি দো দালি যায় বুঝিও যায় মরা হতে হয়তো বানতে মুই চেতক বদর লুঙ্গি মান দেব মহাইতে বেরোইয়ে এত বদর লুঙ্গি হতে বানতে উমুক বিয়ারত থাকে মই বিয়ার না নম উমুক বিয়ারত থাকে আমি যে কঠিন করছি সাংতে কারণ নয় হতে বানতে কিন্তু 1 নাম্বার হলো যে সে বদ্ধসীমা নেই 2 নাম্বার তারা কিরিকিরি কঠিন করা পরে শুধু করা পরে কি করলে ভুল হয় কি করলে ঠিক হয় ইয়ানোর সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নয় এলো তারা কি করতা কঠিন জীবন দান দেনে ওই নির্জন নিরিবিলে অনেক জায়গা দিয়ে যায় যে কি আমার এরিয়া ভিতরে কিন্তু বানতে বেড়াদন বালুক বানতে বেড়াদন তারা যে যায় কাজতলা কান নিরিবিলি জায়গা যে যায় 8 জন বানতে যে যায় কঠিনে পরিণত করত সিরিকিরি নোয়ারে সিরিকিরি নোয়ারে এই বদ্ধসীমা নহলে হানি জেনে জোড়া করে হানি জেনে যে নকরলে ইয়ে গ্রাম সীমা ধরে নিয়ে আধা মসজিদ উপর বানতে আগন সেই বানতে নয় গত্তর করা পড়িব নয় সন্দেহনা করিব নহলে সে বিনা কর্মকান অপরিশুদ্ধ হয়ে যাবে হতে বানতে তাহলে একসার অনুসারে তুই যেভাবে পৃথিবীতে করতুন অর্থকথার্থন বুধে গুয় সেই অনুসারে সে লুঙ্গে বানতে আমি কঠিন করছি যে 1 বছর নয় প্রতি বছর আমি সেটি কিরি করছি কি শুধু বাদ করে হতে বানতে আমি এখন কি অজ্ঞ ইনি সম্পর্কে ন্যূনতম আমার ধারণা নেই হয়তো আমি করছি যে এটা কানে ভুল এই বদ্ধসীমা না ফেলে অজান্তে ওই দিক ভুল হয়ে যায় ওই বদ্ধসীমা ফেলে সেই বুড়ানি হবার সম্ভাবনা 99.9% কমে যায় যদি অমতায় আবহাওয়া হয় এসে হয়তো 0.1% মুই একার রাখে দক বিয়ায় তাই যদি অমতা কয় হয় সেক্ষেত্রে সে কাকে ভুল হওয়ার সম্ভাবনা হয় কিন্তু এই ধরনের বদ্ধসীমা ফেলে সংঘকর মানে একটা নিশ্চিন্তে ঘুরি পারে এছাড়া এই বদ্ধসীমা মুই তোমার আরেকখানা বার্মার কথা শুনাম বার্মার মহাবিহার খুব বিখ্যাত হাজার হাজার ছাত্রছাত্রী তারা বৌদ্ধ ধর্ম শিক্ষা দেন না সেই বার্মার মহাবিহারের বান্তে মর্যাদা দেখা হই মিজোরাম সীমান্তবর্তী এলাকাত 2 দিন তারা লগা অবস্থান করছেন তারা তো শূন্য তারা পৃথিবীর যতখানি ব্রাঞ্চ যেহেতু যেহেতু তারা গরম বার্মা থাকে ভারতে থাকে বিভিন্ন জায়গা থাকে তারা যে ধর্ম মিশন সেই মিশনের অংশ হিসেবে তারা যতখানি ব্রাঞ্চ গরম প্রত্যেকটি ব্রাঞ্চত তারা যে কোনো একটা ব্রাঞ্চ খুলিলে যে ভাগ আহিলে তারা সীমাগানাকে প্রতিষ্ঠা করেন সীমাগানাকে প্রতিষ্ঠা করেন সীমা প্রতিষ্ঠান নগর্য বাদে উঠে তারা কোনো ব্রাঞ্চ নকরণ কোনো হিয়ং নকরণ দলিল সীমার গুরুত্ব বর্তমান সেই সীমার গুরুত্ব বুঝতে ইচ্ছে 21 শতাব্দীর 2025 চালাতে যাবো আমার সীমার গুরুত্ব বুঝতে জেনেছে বনবিহারের শাখা প্রায় 700 অথচ সীমা এলাদে আমার এক কান দিয়ান ধর্মপুর এক কান এলো দিন এলা এক কান এলো কিনান এলাদে মানাসিয়ে নি মুই আধার সাল হইতে সীমার গুরুত্ব মানুষরা বুঝে পাইতে জেনে যে মানতে ধরে বুঝে পাইতে জেনে যে বহু লেকচার মাধ্যম দে মদকে মুই মোর লেকচার বেশবাক পাজারাতে জীবন ধরে বেশবাক পাজারাতে জীবন ধরে টিকুত গরম না যে কাজ দোরান দে কিতে দোরান তোমার হং মন এনে মেনা নহয় দোরান দলতে মূলত আমাই দু প্রচলিত একটা মিথ সম্ভে মইছাম প্রচলিত একটা মিথ আগে দে সীমা গল্লে খর মুক্ত করা পরে খাজনা মুক্ত করা পরে যে যায় তেতা হর ভাই খাজনা মুক্ত করতে গেলে অভিযোগ দেখা করি পাবো দিছি অভিযোগ তুমি অভিযোগ হত দানে হত জাল অয়কাটা ভানি হাবরে দিয়ে একজনের গুণীয়ন দইতে উদনবান দই খাজনা মুক্ত গ্রহণ যেহেতু কঠিন অতএব সীমা গরিবেরকে উৎসাহিত করলেও ওই কাম নয় কোনো আন্দোলন খাজনা মুক্ত করা পড়ব মুই তারা কেউ বুঝে পাইতেছি অঙ্গে আসলে খাজনা মুক্ত করা নপরে খাজনা মুক্তর হতা হন তোমার খাজনা মুক্ত আগজ্যে বাদে আমি করছি
যে দোকানে মই গজ্জম গচ্ছান সীমা একটা হাজার উক্ত নগরম হিতেই নগরম জানি বুঝি নগরম নজান্য বাদে নয় মই প্রচুর পড়াশোনা করছুম 2018 সাল হইতে সীমা সম্পর্কে পড়াশোনা করতে করতে সীমা বিনিচাইয়া বিনয় লাঙ্গারা দিঘা বিনয় সংঘা আটটা কথা মহাভাগ্য আটটা কথা হ্যাঁ সারাটা দিবানি দিঘা এ ধরনের বইন একটা মই পড়াশোনা করছুম সে কয়ে বাংলায় নেই যে তুমি না বুঝিবাছিনি সে পরিবার মতো সে মুই হলেই তুমি অনেক বিচার করা পারিব সে পরিবার মতো তোমার সে দুর্যোগ্যতা নয় হ্যাঁ যে বইন পর্যন্ত একটু বইয়ত মই খরমুক্ত হদা খাজানা মুক্ত করিবার হদা নহইল সেকে বারমাত জ্ঞানশান্ত এলো জ্ঞানশান্তর কোন দিনে যে হঙ্গে আর জ্ঞানশান্ত কিন্তু কোন বই করিলুম তা আমায় যদি একটা প্রচলিত প্রচলিত একটা ধারণা হলো দেয় জাগা না মাক্কা খরমুক্ত করা পারে হ্যাঁ তা হতে তো এত কোন বই করি বুড়ায় এত কানি জানিস না বুঝি বুঝায় একটা জায়গা তো খরমুক্ত হদা নহইলুম ব্যবহার না হলে হি কুতুম বেলা কইয়াম ধারণা গান কুতুন আমদানি হলো মত একখানা বারমাত তুই তো আগত যেমন অভিবংশ সিয়াদর পরিচয় একখানা তোমার দুং দে অভিবংশ সিয়াদর নলতে আমার জেনারেল শিক্ষা লাইনত লেখাপড়া শিখে মেট্রিক পাই আইয়ে পাই এনে যারা একটা মেধাবী তারা ইউনিভার্সিটি ভর্তি হন কি অনার্সত ভর্তি হন অনার্স পাঠ করানোর পরে দিহি মাস্টার্স করন হ্যাঁ মাস্টার্স 1 বছর করন মাস্টার্স পাঠ করানোর পরে দিহি করন এমফিল করন কিও অনেকে করন অনেকে নকরন এমফিল পাঠ করানোর পরে দিহি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি হলো দেয় পিএইচডি হ্যাঁ জিবে আমি সচরাচর পিএইচডি হোল্ডার হলে ডক্টরেট ডিগ্রি দিয়া বিজর্গ হ্যাঁ এই পিএইচডি ডিগ্রি হোল্ডার হলে অনজ্ঞ স্টুডেন্ট যদি পত্তে লেখাপড়া মেধাবী হলে পিএইচডি ডিগ্রি অর্জন করলে সেগুলো ডিগ্রি লবান নেই ডবল পিএইচডি করি পারিবে তুই আরেকটা বিষয় রিসার্চ করে আরেকটা পিএইচডি করি পারিবে কিন্তু পিএইচডি ডিগ্রি ওটা অনেক ডিগ্রি নেই আর লেখাপড়া জগত হ্যাঁ তাই বার্মা তারা ধর্ম শিক্ষা জগতত যারা অভিবংশ ভাগ্যরম তারা পিএইচডি হোল্ডার ঢুকে তারা গোটা ত্রিপিটক অর্থকথা টিকাও করিয়ে এত বিস্তৃত জ্ঞান থাকবে সবার মতো নয় হ্যাঁ পিএইচডি হোল্ডার যেমন তার যে সাবজেক্ট পিএইচডি করিব সেগুলি তো অনেক কিছু খবর পাইছে দীর্ঘ 4-5 বছর ধরে এটা রিসার্চ করে দেয় যার ফলে তার সেই পর্যায়ে জ্ঞান অর্জন করে এই যে পিএইচডি হোল্ডার মানে আমার জেনারেল ভাষায় আয় সিডুয়ার বার্মার কি হব ধর্মীয় ভাষায় হলো অভিবংশ ডিগ্রি দাঁড়ি সিদিকে অভিবংশ সে আরো একটা ফিজে করি চই ধারা হইল কি বিচার করি চই খরমুক্ত করা করে না করে বইয়ের দহি ভানো গেল এটা পুজোর করিতে কই পুজোর করছে বেলায় দিক করি বান্ধে সীমা প্রতিষ্ঠা করতে এই জায়গা আমি খরমুক্ত করা করে নাই ইংরেজিতে বিচার কিছু দেয়া যায় বুঝলা বিচার করি নেই হাত পান বেলা মরে ঢুকি কি হইয়া না বুঝতে দে ইংরেজি মারে না বুঝে কি হচ্ছে হইতে বেলা আর একটা বুঝে দেখা বেলা একটা বাঙি হলো বাঙি হইয়া দে বান্ধে বাংলাদেশত আমাই দু একটা সীমা প্রতিষ্ঠা করতে যে একটা প্রচলিত ধারণা একটা ব্যাখ্যা একটা দিয়ে দিয়া হ্যাঁ খরমুক্ত আমাকে করা বলে খরমুক্ত নহলে সীমা প্রতিষ্ঠা করি নোয়ারে ও আচ্ছা হয়তো নয় হনইতেন নেই হতে এই খরমুক্ত করা হতো মোৰ জীৱনত প্ৰথমে চেতা শুনিলুং হতে অভিবংশ সিয়াদ যে সেইগুলি পিএইচডি হোল্ডার অভিবংশ ডিগ্রি দাঁড়ি সেই বান্ধিব আজীবনত খরমুক্ত করা হলে সেই ধারণা বলে প্রথম শুনিল আসিয়া যদি ত্রিবিধ দত্ত কথা খেদ প্রথম শুনিল নি বহু আগে হন নামিলু আগলে থাকার আনা দেখিলুম দেখিলুম হ্যাঁ ঠাই পর্যন্ত প্রথম শুনিলুম বুঝাই দিল সিদিকে যদি খরমুক্ত করা হতো অনেকটা লেখা নেই হতে যদি করা হতো হ্যাঁ সিদিকে হলে হয়তো বার্মা বা থাইল্যান্ড শ্রীলঙ্কা যিনি বৌদ্ধ প্রতিরূপ দেয়া থাকে চীনত হয়তো দেখতে চেতে হনুমাদি ঘুরি হলে সরকারের গভর্নমেন্টের সহযোগিতায় অন্য অনেক দেশত হতে দেশত ঘুরি নোৱাৰিব হতে চিনি কারণ বিভিন্ন গভর্নমেন্ট যে নন বুদ্ধিস্ট তারা কোনোদিন সহযোগিতা নকরিবা হয়তো ইউরোপ আমেরিকাত আমার হয়তো ব্রাঞ্চ থাকে দে আমার মধ্যে হয়তো ধর্ম প্রচার করতো না প্রত্যেকটি ইয়ঙত এত জ্ঞান করতো না পুতু যখন মুক্ত কিচ্ছু করা পরে এই দিককে হতারণা ভুলবাল ধারণা আগে গ্যাং সম্পর্কে মই তোমার হামবে গ্যাং একখান হিয়ঙত প্রত্যেকটি হিয়ঙত একখান একখান থানা দরকার প্রত্যেকটি হিয়ঙত মই নলবনীয় আনন্দ বান্তরে হইয়ং গাড়ি বার উদ্যোগ ইহত নলবনীয় হিয়ঙত সভাপতিরে দেখ বান্তলে কাঠ ঠাম্মা করিবা লাগিলে ফোন দিবা জিরোতে তুমি কামু এম গড়া ভরিব প্রত্যেকটি হিয়ঙত গ্যাং গড়া ভরিব কিন্তু যে হিয়ঙত যে বান্তি উঠান তারা যাতে সঙ্গ কর্ম আনি একটা নিশ্চিন্ত মনে দোলে দালে একটা নিচে দিয়ে ঘুরি বারণ বাড়া কথা বুঝার নেই
এটি কেউ নেই, প্রত্যেকটি গেং করা পারিব। এই গেং আন বুদ্ধ শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মই একটা উদাহরণ হিসাব করে দিম, সে হলতে শাসন বংশ নামে বিখ্যাত বই থাকে বৌদ্ধ ধর্মের ইতিহাস, খুবই মানে স্কলারও তার স্বীকৃতি জন একটা তথ্যপূর্ণ খুব ইনফরমেটিভ নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ হিসেবে শাসন বংশ নামে। শাসন বংশ বইগত লেখা গেদে বাগাবাতো শাসনাং নামা ভাব্যাজ্ঞা উপসম্পদা ভাবে না সম্বন্ধাং। ইয়ানোর মানে হলতে এই যে ভগবান তথাগত বুদ্ধর শাসন যেনরা হই আমি, হ্যাঁ, ভগবান বুদ্ধর শাসনান ভাব্যাজ্ঞা এবং উপসম্পদা লগে ওতপ্রোত ভাবে অঙ্গাঙ্গী ভাবে জড়িত সম্পর্ক আগে, খুব গভীর একটা সম্পর্ক আগে, ঘনিষ্ঠ একটা সম্পর্ক আগে। সে করে দিতে উপসম্পদা ভাবচা, হ্যাঁ, সীমা পারিসা বাত্ত ইয়াতি কাম্মাবাচা সম্পত্তি সম্বন্ধা। কিছু না বুঝিবাছি তুমি ইয়ানোর মানে হলতে এই যে ভিক্ষু করে দে না, আমি যে ভিক্ষু করে দিই বান্ধিও নি, হ্যাঁ, ভিক্ষু যে করে দিই, এই ভিক্ষু করে দে না গান অর্থে সীমা পরিষদ, তারপরে যে বাস্তু, বাস্তু বলতে যোগ্য প্রাপ্তি, তারপরে যে হলতে জ্ঞাতি এবং কাম্মাবাচা, এই আচ্ছান সম্পত্তির সমারে ওতপ্রোত ভাবে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তার মানে হলতে ভগবানের শাসন, বুদ্ধর শাসন পৃথিবীর উপর থেকে রাখা গেছে সভ্যজ্ঞা এবং উপসম্পদা এই দিন জিনিস পরিশুদ্ধ না চাই, পরিশুদ্ধ না চাই, সে ফের ফের হলে ভগবানের শাসন পৃথিবীর গুরুত্ব বিলুপ্ত হয়ে যাবে। দুই নাম্বার, এই যে সভ্যজ্ঞা বা উপসম্পদা দেনা গান অর্থাৎ সীমা পরিষদ, বাস্তু, জ্ঞাপ্তি এবং কর্মবাক্য, এই পাঁচটান সম্পত্তির উপরে নির্ভরশীল। এই পাঁচটান সম্পত্তির তো যে কোনো একখান সম্পত্তি বা একাধিক সম্পত্তি ত্রুটি হলে, ত্রুটি দেখা দিলে সেক্রেটারিয়ান নব অনুপসম্পন্ন হয়ে যাব কই। হ্যাঁ, অর্থকথাত লেখা গেছে ইয়াতোয়া বানা পুনঃসম্পত্তি তাব্বাং, মানে হলো যে কাছে সীমা ত্রুটি আগে, হ্যাঁ, ইয়াব পরিষদের ত্রুটি আগে, বাস্তুর ত্রুটি আগে, অথবা জ্ঞাপ্তির ত্রুটি আগে, কর্মবাক্যর ত্রুটি আগে, ইয়ান যেটা খবর হলো গবিকইয়ে তাত পুনরায় উপসম্পদা লুয়া পড়িব, ইয়ানোর কোনো বিকল্প নেই। ইতে নহলে পৃথিবীর বুকত বুদ্ধ শাসনান পরিশুদ্ধ ভাবে ঠিকই নতে বদে অনেকেই হন পুনরায় উপসম্পদা লনা এবং সীমা ঠিক করোনা উদাহরণ ইতিহাস নেই, সে ইতিহাস সম্পর্কে অজ্ঞ মেমন অদাম বুঝন নিয়ে নেয়, সিওন ইতিহাস সম্পর্কে কিচ্ছু ধারণা নেই, এতে অজ্ঞতার বশবর্তী হবে তারা, সে উদাহরণ খতম দেয়। শাসন বংশ বৈব ঘুরিলে, হ্যাঁ, পৃথিবীর ইতিহাসত শ্রীলঙ্কা, বার্মা এবং থাইল্যান্ডত এই কিনান দেশত বহুবার পুনরায় উপসম্পদা দোন এবং বহুবার সীমা ঠিক করছেন। সর্বশেষ শ্রীলঙ্কা, হ্যাঁ, উইয়ানা নিকায়াত, হ্যাঁ, মুই পর্যঙ্গে তারা পর্যঙ্গে বিশদ ভিক্ষু 2007 সালত পুনঃ উপসম্পদা দন সীমা সংক্রান্ত ত্রুটির কারণে। শ্রীলঙ্কা দুঃখে বৌদ্ধ প্রতিরূপ দেশত যদি এত বিজ্ঞ পণ্ডিত পণ্ডিত বান্ধে থানা সত্ত্বেও দিয়ে একটা ত্রুটি জটিত কারণে পুনরায় উপসম্পদা দিয়া পড়ে, আমার দুঃখে ঠেকাবোগা, আমার দুঃখে অজ্ঞ, আমার দুঃখে ধর্ম বিনয় সম্পর্কে ব্যাখ্যা নবিয়ে এই দেশত অপ্রতিরূপ দেশত আরো ব্যাগ নবাবুল। ওই বার্মাত কথা হয়েছে অঙ্গে, বার্মাতো ধরা হইন দে, বার্মাতো প্রচুর পরিমাণে সীমা সংক্রান্ত ত্রুটি আগে, ত্রুটি আগেতে মানে কি মানে হল দে যাব মানে কি হব পণ্ডিত ফোলান এনে যে নোয়ারন তারা আন্দাজে সীমা প্রতিষ্ঠা করন, সীমার ব্যাখ্যানে নবুঝিলে আন্দাজে প্রতিষ্ঠা করানো উচিত নয়, ভুল হয়ে যায় অজান্তে। হ্যাঁ, মুই এই মলগে তারা গরম আর মুখাইজনের অনুরোধ করছঙ্গে মতন দিঘি আন্দাজে যে পাই সীমা প্রতিষ্ঠা নগর্য। ডাক্তার লগে কাকা গুড়িলে ডাক্তার অপারেশন করতে ডাক্তারের প্রেসক্রিপশন লেগে দিঘি নেই, ডাক্তারে কাকা কি বুঝে দেয় চিনি শুনি নেই, একজনে যদি এখন চেম্বার হুড়ি ওলাই বসে গিয়ে থাকেও ডাক্তার শুরু করে রোগী মারা না ফেলব, মারা ফেলো না হলেও মারা ফেলে বলতে। হ্যাঁ, তাই মুইও ইয়ঙ্গা মলগে কাকা গুড়ি কাকার দিঘি যদি আন্দাজে সীমা প্রতিষ্ঠা করা হয়েছে অবস্থা 12টা বাজে দিবা, আজি নকরিবা মরা থাকিবা হইয়া বুঝিতে এই কারণ সীমা সম্পর্কে বিস্তৃত পড়াশোনা হয়তো ব্যক্তিগতভাবে মুই যেদূর আগ্রহ নিল গজ্য তারা সেদূর পড়াশোনা নেই, বানার দিঘি নেই, সেই বিদ্যাগান চিন মারবি, তার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দোনোয়ান জ্ঞান ফেলে সেখানে সীমা গান তুই পরিশুদ্ধ ভাবে ঘুরি পারিবে দেয়। হাজেই এই সীমা সম্পর্কে অনলাইনত ফেসবুকত কত ধরনের বিভ্রান্তিকর তথ্য তুমি ভেবা, মুই হম্বে তোমার হিতাকাঙ্ক্ষী বানতেই যাবে বুদ্ধ শাসনের একনিষ্ঠ মানে কি হব বানতেই যাবে, মুই বুদ্ধ শাসন রক্ষা হোক, বুদ্ধ শাসন পরিশুদ্ধ ভাবে টিকিত হোক,
ইয়ান ব্যক্তিগতভাবে অসম্ভব মনে প্রাণে মুই চাম। অতএব তোমার এই অনুরোধ করি মে ফেসবুকত মানছে মই মই সাত ওয়ানত বহু কথা শুনিবা, বহু বান্ধের বিরুদ্ধে শুনিবা, হ্যাঁ তিনি আন্দাজে সে কথালৈ বিভ্রান্ত নহবা। জিওত শুনিবা অন মন্তব্য নকরিবা, হ্যাঁ নেইবা আমি নাম দিতাব্বাং নাপ পাটি কৌশি তাব্বাং সিয়ালতে মহাপরিনির্বাণ সূত্র বুদ্ধ হইয়া দেয়। অনেক কান শুনিলে বুদ্ধ হইয়া বলে নেই, অমুকে হইয়া বলে নেই, তুমি আন্দাজ চেয়েছেন গ্রহণ নকরিবা, বর্জন নকরিবা, সিয়ান শুনি শোনাই গমে তালে বিচার করিবা। তুমি তো নিজের কি হব জ্ঞান নথালে, সীমা সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে ধারণা নথালে বিচার হেনে করিবা। তোমার দেখেন প্যারামিটার লাগিব তো, যে মানদণ্ড লাগিব তো, কি লৈ মাপিবা, চল মাপতে হল্লা লাগে, তেল মাপতে ওই ইয়া লাগে, হ্যাঁ কি হন চিনি যাইও ভাই, হ্যাঁ সিরিকেল লাগে, তোমার তো মাপুনিয়ান সমস্যা মাপিবা হারে দিলে দিয়ে যে প্রান্তিক তোমার পরিচিত খবর ভাই, সীমা সম্পর্কে ধারণা আগে, যে সীমা সম্পর্কে বুঝি এই সে বান্ধব তো বিচার করিবা। বান্ধে সাধুয়ানা দিকে শুনজং গই বান্ধে এই পুরো দিকে দেখো ঘটনা কার আসলে উপান সত্য ইরিকিরি পুজো করি নেই নিশ্চিত নয়, তারপরে একখান সামান্য মন্তব্য গল্লা করি পাবে। তোমার আম্মা ফেসবুকত চাট ঘুরিয়ে অধিকাংশ 3 ভাগত হিসাব দিবা, সে ভাগত 3 ভাগ মিথ্যা তথ্য, ভুল তথ্য, অধিকাংশই ভুল তথ্য দিয়ে একটা সত্য যে যায়। চিনি ফিল্টার করিবার মতো পর্যাপ্ত ধর্মজ্ঞান তোমার নেই বিদায় আন্দাজে মন্তব্য নগর্য মন্তব্য করলে মুখ দিয়ে বেলা ব্যাং মরায় আন্দাজে মন্তব্য করিবা আর একটা ভাববো কিবা বুঝবো। আজে তোমার ব্যাকুমার কাছে অনুরোধ করি মেয়ে যে আন্দাজে সে বিভ্রান্তিকর তথ্য দিলে দিই মিথ্যা তথ্য লই তুমি একটা বিভ্রান্ত নহবা। যাই হোক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাল ইচ্ছে একটা সীমা সম্পর্কে বেজল না হইতে পারিম মই একটা বেজলে মই বান্ধব দায়িত্ব নহমা চাং। হ্যাঁ যারা ফেসবুক বিভিন্ন জায়গায় সাধন তারাই আন্তরিকভাবে মই দুঃখ প্রকাশ করার। তুমি যারা ইয়ে উপস্থিত উপাসক উপাসিকা আগ হইতে পারিম কঠিন জীবদান সম্পর্কে হয়তো শোনা উচিত আলমত, হ্যাঁ বিনে কিছু বান্ধে হইজন আরো শ্রদ্ধা হব, হ্যাঁ মরো শোনা উচিত এলো হয়তো, কিন্তু ওই বিশেষ কারণে হয়তো এইবারে পুণ্য কর্ম সম্পাদন করলা দেয়। এই পুণ্যর ফলে তোমার যার যার মনোরাজা ব্যাগ পুনর মনোরাজা আমি পূরণ হোক। এই পুণ্যর ফলে তোমার ব্যাগ পুনর সুখ হোক, মঙ্গল হোক, আয় উন্নতি শ্রীবৃদ্ধি হোক। এই পুণ্যর ফলে তোমার ব্যাগ পুনর মৃত্যুর পরে সদ্গতি লাভ হোক। এই পুণ্যর ফলে তোমার ব্যাগ পুনর দুঃখ মুক্তি নির্মাণ লাভের হেতু উৎপন্ন হোক। কোনে হয় মর ধর্ম আলোচনা ইয়ুম করে দিল। সাধু সাধু সাধু।